বসরি নিজে বলতেছে আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাহ কয়ে আগুনের উপরে রাখলাম, ওই আগুন আমি হাসান বসরির হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই। হাতটা রাখতে দেরি গো, আগুনটা সাথে সাথে নিভা গেছে। সবাই অবাক হয়ে গেছে, আগুন কেমনে নিভা গেল? তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য। এবার আবু শাহামারে ডাক দিয়ে কয়, রে আবু শাহামা, তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো। সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে, তার আঙ্গুলটা আগুনের একবার একটা সেকলাই গা পুইরা গেছে। সে সবাই ডাক দিয়া কয়, তাইলে বোঝা গেল হাসান বসরি যে খোদার ইবাদত করে, ওই খোদার পাওয়ার আবু শাহামার আগুনের চাইতে বেশি। হাসান বসরি ডাক দিয়া কয়, এরে আবু শাহামা, তোমার আগুনের পূজা তুমি কতদিন করো? কয় 41 বছর পর্যন্ত। পরে 41 পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনে তোমার প্রিয় হয় নাই, আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুড়িয়া গেছে। তাইলে চিন্তা করে দেখছনি, আমি হাসান বসরি এমন এক খোদার ইবাদত করি, আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিভিয়া গেছে রে বাবা। ডাক দিয়া কয়, তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। এবারে আবু শাহামা ডাক দিয়া কয়, হাসান বসরি, এই খোদার যে ইবাদত করো কারণটা কি? মরার পরে তো তোমারে মাটিয়ে খায়া ফালাইবো। তো তারা প্রেমের খেলার কারণে আল্লাহ তাআলার কাছে বাস্তব একটা নিদর্শন হিসাবে মানুষকে দেখায়া দিয়া যায়। আর এটার অন্য কোনো প্রমাণ লাগবে না, এটার প্রমাণ হলো তোমরার মুন্সি সাহেব যে ময়নামতির এমন একটা প্রমাণ দিয়া গেছে। নিজের জীবনটারে আল্লাহ নবীর প্রেমে ফানা কইরা যখন ইন্তেকাল করেছে, এতদিন পরে এখনো পর্যন্ত লাশটা পচে নাই। তো এই জন্য আশিক তো বলে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেই হতা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে তারা মরবে দূরের কথা, এদের কাপনের কাপড়ও ময়লা হবে না। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আমরার নবী, মেরাজেতে গেছে চলি গো। ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহার কাছে প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে ইউনুস নবী, মাছের পেটে গেলে চলি গো। হায়রে দোয়া ইউনুসের উসিলাই মাফ করেন আল্লাহ তাহারে, প্রেম তো মরে না। আপনারা বলেন, আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি দুনিয়াতে জীবন কাটায়, এই ব্যক্তির মরণ আছে? হাসান বসরি ডাক দিয়া কই, চলো তোমার আগুন সত্য না আমার খোদা সত্য, পরীক্ষা হয়ে যাবে। ওই ব্যক্তি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়া কয়, বলে কিসের পরীক্ষা করবা? হাসান বসরি কয়, তুমি তোমার হাতটাকে আগুনের উপরে রাখবা।
আমিও আমার হাতটাকে আগুনের উপর রাখবো। যার হাত আগুনে পুড়বে না তার খোদাই সত্য, সে যার পূজা করে সেই সত্য। হাসান বসরি কয়, হ্যাঁ বাবা, এটা তুমি মানতে পারলে আমি করব, তোমার খোদার কথাই বলবো। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আবু সাহামা ডাক দিয়া বলতেছে, দেন আপনি তাহলে আগে পরীক্ষা দেন। হাসান বসরি নিজে বলতেছে, আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাহ কয়ে আগুনের উপরে রাখলাম, ওই আগুন আমি হাসান বসরির হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই। হাতটা রাখতে দেরি গো, আগুনটার সাথে সাথে নিভা গেছে। সবাই অবাক হয়ে গেছে, আগুন কেমনে নিভা গেল? তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য। এবার আবু সাহামারে ডাক দিয়ে কয়, রে আবু সাহামা, তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো। সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে, তার আঙ্গুলটা আগুনের একবার একটা সেকলাই গা পুইরা গেছে। সে সবাই ডাক দিয়া কয়, তাইলে বোঝা গেল হাসান বসরি যে খোদার ইবাদত করে, ওই খোদার পাওয়ার আবু সাহামার আগুনের চাইতে বেশি। হাসান বসরি ডাক দিয়া কয়, এরে আবু সাহামা, তোমার আগুনের পূজা তুমি কতদিন করো? কয় 41 বছর পর্যন্ত। পরে 41 পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনে তোমার প্রিয় হয় নাই, আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুড়িয়া গেছে। তাইলে চিন্তা করে দেখছনি, আমি হাসান বসরি এমন এক খোদার ইবাদত করি, আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিভিয়া গেছে রে বাবা। ডাক দিয়া কয়, তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। এবার ওই আবু সাহামা ডাক দিয়া কয়, হাসান বসরি, এই খোদার যে ইবাদত করো কারণটা কি? মরার পরে তো তোমারে মাটিয়ে খায়া ফালাইবো, মরার পরে তোমার দেহ পয়চা যাবে, তুমি কোথায় যাইবা? স্বর্গে তো যাইবা না, নরকে যাইবা। হাসান বসরি কয়, না না না, আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই মানুষগুলা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে বলতে তাদেরকে জান্নাত প্রদান করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত দান করব, বড় মজার জান্নাত। এবার ওই আবু সাহামা কয়, হাসান বসরি আগুনের পূজা ছাইরা দিতে রাজি, তোমার ইসলাম গ্রহণ করতে রাজি, যদি তুমি বলো আমার জান্নাতের দায়িত্ব তুমি নিবা। আচ্ছা, জান্নাতের মালিক কি? জান্নাতের মালিক বুঝা আল্লাহ। এতদিন এডিনি শিখছে, জান্নাত বানাইছে আল্লাহ, মালিক বানাই দিছে নবীজিরে। মারহাবা কর মাগো, জান্নাতের মালিক আপনি কইয়া দেখেন। আমি যদি এখন ডাইরেক্ট কই জান্নাতের মালিক নবী, কুফরি করছে, কাফের, ফতোয়া দিয়ে দেব আমারে, মুশরিক, শিরককারী, আল্লাহর ক্ষমতা নবীরে দেয়। আরে জান্নাত তৈরি করছেন আল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতের সব মালিকানা আমার নবীকে দিয়ে দিয়েছে। নবী চাইলে আপনি জান্নাতি, নবী না চাইলে আপনি জান্নাতি না। কবরে যে প্রশ্ন করবে ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর চিনা লাগবে না। কবরে যে তিনটা প্রশ্ন করবে, ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর রঙে রঙিন হন, ফানাফির রাসূল হন, দেখবেন নবী আপনারে কবে এটা আমার উম্মত আসো। আমি আপনার কাছে কইতাম কবরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওমান দিনুকা, আপনি কইবেন রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর আপনি কইবেন এটা প্রশ্ন করব মান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি, ইমানদার হইলে নবীরে চিনবো, বেঈমান হইলে চিনতো না। জিনা বাবা জিনা, ইমানদার হইলে নবী তারে চিনা, কাছে টান দিয়ে রয়ে দেব। আমি এই ওয়াজ করি, আমি আপনার রুজা দোকাবাদি করে আমি থেকে যাই কেমন, এরপর আল্লাহ আমার জিহ্বাটা আগুনের কাছে দিয়ে কাটতো না। আপনারা আগে আমরা মৌলবীরের বিচার হইব। কথা কয় না দেখি। আমি এর দূর চিন্তা করি যে আমার ইমানের বিষয়ে আমি এক জায়গাত খাড়া, কারণ আমরা সুন্নিরা এতটুক বুঝি যে আমল দিয়া যদি আল্লাহ তাআলা জান্নাত দিত তাহলে শয়তানের আগে দিত, এটারে শয়তান বানাইতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জীবনও জান্নাতে যাইতো না, যাইবো? তবে ইমানের জোর যদি দেখায় তাহলে সুন্নিরা আগে জান্নাতে যাইবো। কথা কন না কেন? কারণ ইবলিস শয়তানের আমল বেশি আছিল,
কথা কয় না কা? কিন্তু আদম সেজদা করে নাই, কথা কয় না। তাহলে এটা তো আগে জান্নাতে যাওয়ার কথা না? তো এটা দিয়ে জান্নাতে যাইতে পারবে না তো, এটা কি ঈমানটা ঠিক রাখেন থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে নবীরে আমনে চিনা লাগবে না, নবী আপনারে চিনবো, কথা কয় না তো? নবীরে আপনি চিনা লাগবে না, নবী আপনারে চিনবে। তাহলে আপনার জগৎটা হইতে হইব ফানাফির, জোরে কয় না কা? ফানাফির রাসূল। তাহলে হেদায়েতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুই জগতে আছে। কোন জগতে? কোন জগতে? ফানাফিল্লাহ, কোন ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ দুই জগৎ, ফানাফিল্লাহর ফানাফির শায়েখ, ফানাফির এ ফানাফির শায়েখ আর ফানাফির রাসূলের কয় জগৎ? সুরতে ফানা, সিরতে, এই দুইটা করেন, এটির পথে চলেন, আমনে নবীরে চিনন লাগবে না, নবী আপনারা চিনা জান্নাতে লয়ে যাবে, কথা কন না কা? এ ফলা বাইন বাইরে বাস বাইরে বাইরে করো কাটা, থাক থাক থাক। আজকে ফলা হয় না ঈদের দিনের থেকে বেশি আনন্দ, কারণ ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত, এরপরে ঘুরে গেলে সেলামি লিয়ে খাইয়ে শেষ জোর আগে। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিল যে হইতেছে, কালকে যে প্যান্ডেল বান্ধা শুরু হয়েছে, এরপরে তেরা আনন্দই চলতেছে। ঈদের দিনের তেরা খুশি না? কষ্ট হইতেছে সামনে রাত শেষ করে দেই, আমার গরম লাগতেছে। এই গরমের দিনে একটা মাহফিল করন, শীতের দিনে তিনটা মাহফিলের সমান। না না ফ্যান ঘুরানোর দরকার নাই, এটা তো আমার দিকে ঘুরে রয়েছে। না না এমনি ঠিক আছে, আপনাদের কষ্ট হইতেছে, আপনারা কষ্ট করে যদি ওয়াজ শোনেন, পরে আমি গুনাহগার হইতাম। বাবুরে কষ্ট করে হইল না, এমনি মনোযোগ যতক্ষণ আছে, আমি আপনার হাবভাব বুঝতেছি, এরপরে দাঁড়াই যাবো ইয়ানাবি কইয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে কোন আমিন। তাহলে এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ হাসান বসরি, তাহলে তুমি আমার জান্নাতের নিশ্চয়তা দাও, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। জান্নাতেরও মালিক গো নবী, জান্নাত ফিলাইবা, পাপি তাপি উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, কন্যা নবী তুমি, ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি, নবী তুমি নবী, নবীউল আম্বিয়া বুঝছেন নাকি? নবীদেরও নবী, মারহাবা কয় না? ওরে তোমার লাইগা বানায় কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা। এ কোন কাউসারের পানি? একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত পানির তিরাস লাগবে। কাউসারেরও মালিক গো নবী, নবী কাউসারের মালিক নি? মালিক নি? ইন্না আ'তাইনা কাল, নিশ্চয় আমি আপনার দান করলাম, আমি এটা দিয়ে দিছি হুজুর রে, হুজুর এটা আপনার দিয়ে দিলাম আমি, এটার মালিক কেউ না, আমি না হুজুর, কথা না আমি না হুজুর। আল্লাহ কয় কাউসারের মালিক আপনারা বানায় দিছি, তাহলে কাউসারের মালিক কে? আল্লাহ সৃষ্টিকর্তা, মারহাবা। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, কন্যা নবী তুমি, তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি বাদান আমার গভীর মনোযোগ দেন। হযরত হাসান বসরি কয় ঠিক আছে,
যদি আমি তোমারে জান্নাতের গ্যারান্টি দেই তাইলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করবা। আসরে বাবা কেমনে গ্যারান্টিটা দিতা আমার কাছে তুমি বলো। ওই বিদর্মী লোকটা আগুন পূজারীটা একটা কাগজ আইনা দোয়াত কলম আইনা হাসান বসরির হাতে দিয়া কয় হুজুর এটার ভিতরে লেখা দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কর্মকাণ্ড করলে আমি জান্নাতি। হাসান বসরি কয় তারে আগুনের পূজা ত্যাগ করানোর জন্য আমি তার কাগজটার মধ্যে লেখা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের কর্মকাণ্ডগুলা করলে আবু সাহামা জান্নাতি। সুন্দর কইরা লেখা দিছে। ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলছে, তার সন্তানরে বলছে, নাও 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 হাসান বসরির মতো এত বড় ইসলামী সাধক যদি আমারে লেখা দিছে, আমি যদি ইসলামের কর্মকাণ্ড করি ইসলাম ধর্ম পালন করি আমি জান্নাতি। এই কাগজটা আমার মরার পরে আমার কাফনের কাফরে ঢুকাইয়া দিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাইনা যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়, তোমার গায়ের পুরান জামা দিয়া মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে দিও। কোন ও হাবিব লবি দিয়া মোর জানাজা নাগি দিও। আবার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন সাইনাম, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাগি দিও। তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা যাইতে আমায় সঙ্গে নিও। ওই বিধর্মী আগুন পূজারি ডাক দিয়া কয় হাসান বসরি কাগজ পায় গেলাম, এবার আমার কালেমা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি উপরের কোনো কিতাব লাগবে না। মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়া দেখলাম আল্লাহর নবী কয় যেই ব্যক্তি তার জবান দিয়ে এই কালেমাটা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম। এবার ওই ব্যক্তি কালেমা পড়ছে, হাসান বসরি আবার আল্লাহর কাছে যায় কান্দে, আল্লাহ সে তো আগুনের পূজা করত, সে তো তার মতো করে চলতো, তুমি খোদারে মানতো না। আল্লাহ আমি হাসান বসরি বলছি সে যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমারে মানে, তোমার ইবাদত করে, সে জান্নাতে যাইব। মাবুদ এখন যদি মরার পরে সে জান্নাতে না যায় তাইলে তো সেই ব্যক্তির কারণে আমিও ধরা খাইয়া যাবো, মানুষ আমারে ভালো মনে করবে না। আল্লাহ তুমি এই ব্যক্তিটারে জান্নাত দিও, জান্নাত দিও, জান্নাত দিও। আল্লাহর কি কুদরতের খেলা। ওই আগুনের পূজারী এর পরের দিন মানে 3 দিনের দিন ইন্তেকাল করছে। ইন্তেকাল করলে সুবহানাল্লাহ পড়ে কেন? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। না আমরা এলাকার কেউ যদি মরে কয় বাবুরে এটা মরছে ভালো হয়েছে, এলাকার মানুষেরা জ্বালায় মারছে কননি আপনারা না। যদি খারাপ হয় বাদ হয়, নবীজির হাদিস শরীফ নবীজি বলছে যদি এলাকার মানুষ তার গোত্রের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো ছিল, আল্লাহ তারা ভালো হিসেবে গ্রহণ করে। মরার পরে শত্রুতামি আছে, মরার পরে মারামারি আছে, মরার পরে ফিডাফিডি আছে, তো মরার পরে যদি আমরা দুশ্মন হয় মাফ করে দিও।
এটার বিচার আল্লাহ করবে। কথা কয় না, এটার বিচার করবো কে? এই আল্লাহ করবে। আমি যদি মাফ করে দিই তারে, আল্লাহ আমার একটু দয়া করতো না? আর বান্দার মনে যদি একটু মায়া থাকে, দয়া থাকে, আল্লাহ কইবো মা আমার বান্দারের দুধ দয়া হইলে আমার দয়ার থেকে আরো বেশি। কথা কয় না, ঠিক কি না? সময় বেশি যে গেছে না? 12টা বাজে, 12টা 3 বাজে। আসলে মূল বিষয় হইলো আমি বেশিক্ষণ ওয়াজ করিও না, অল্প করে 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা সময় ওয়াজ করি। এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বোঝাইয়া দিতে। আজকে যে কথাগুলা বলছি এই কথাগুলা একটা বিষয়ের চাইতে বেশি। কোন কথাটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 2 পথ। এই 2টা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন, আমি আশা করি আপনি জীবনে আর কোনো গুনার কাজের দিকে ফাও বাড়াইতে নাই। কথা কয় না, গুনার কাজের দিকে ফাও বাড়াইবেন? এই 2 জগৎ যদি আপনি অতিক্রম করতে পারেন, গুনাহ কি? আপনি গুনার কথা আপনি ঘৃণা করবেন গুনারে। যতক্ষণ আপনার গুনার প্রতি ঘৃণা আসতো না, মনে করবেন এখনো এই জগতে গেছেন না। ঠিক আছে? আল্লাহ কবুল করেন, আমিন কোন মহাব্বতে কোন আমিন। ওই ব্যক্তির ইন্তেকাল 3 দিন পরে হাসান বসরি কান্দে কার কাছে? আপনারা যারা মুরিদ হইছেন, শুধু আকবর আলী রেজভী হুজুরের মুরিদ কেনা গেল। ওই তুই মুরিদ হইছ হুজুরের কাছে? হাত নামান। রেজভী বাবা পাইছেন বা শুনছেন বা দেখছেন, কিন্তু রেজভী বাবার কাছে না, এর পরবর্তী জেনারেশনের কাছে মুরিদ কেনা গেল। আপনার সদরুল হুজুর কোন, সিরাজ হুজুর কোন আছে? মারহাবা, হাত নামান, হাত নামান। আপনারা যারা যে কোনো, আমি শুধু এনে রেজভী দরবারে মুরিদান দেখে আমি জিজ্ঞেস, অন্যান্য দরবারও থাকতে পারেন। আপনারা যারা যে কোনো পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করছেন রে বাবা, মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু ওয়াদা করছেন, এরাদা করছেন, মুরিদ হয়ে গেছেন, শেষ। পীরের দায়িত্ব এখানে শেষ না। মুরিদ কখন কি করে? সারা দিনের মুরিদের গুনার জন্য পীর কেবলা যান প্রত্যেকদিন রাত্রবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে। পীরের কাজ শুধু মুরিদ করানো না, পীরের কাজ মুরিদের হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, মুরিদের ভালো খারাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে পীরে। এই জন্য হক্কানি পীর ধরে। কি পীর? হক্কানি পীরে নামাজ শিখায়, কি শিখায়? রোজা শিখায়, কি শিখায়? হজ, যাকাত, দান, সদকা, ঈমান, আকীদা শিখায়। কথা কয় না কেন? এটা কি পীর? এটা কি পীর? এই হক্কানি যদি পীর হয়, তাহলে হক্কানি ব্যক্তি দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করে না ফিরায়? তো কবুল করে। তো এই পীরের হাত ধরছি আমরা কেন? এই পীর আমাদের লাগি আল্লাহর কাছে কানবো। তাহলে পীর ধরার দরকার আসেনি? কি লেগে ধরি পীর? আমাদের জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে হাসান বসরিও কান্দে। আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। ও আল্লাহ, সে যদি দুজকে যায় তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি, মানুষের কাছে আমি কালার হয়ে যাবো। উনি ডাক দিয়া কয়, সে যেখান থেকে আগুনের পূজা শিখে আসছে, তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পুরার জন্য আসছে। কেমনে? আগুনে পুরা দিব। এলাকার মানুষ কয়, তোমরা তার আগুনে পুরবা? বলে হ্যাঁ পুরব। কেন? বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাটাইছে। কয় না, মরণের 3 দিন আগে তো সে কালেমা পড়ছে। কয় না, আমরা তারে আগুনের মধ্যে পুরা দিব। সবাই মিলা দায়িত্ব নিছে, কিন্তু হাসান বসরি কয় না রে না, আমরা তারে আগুনের মধ্যে পুড়তে দিব না। ঠিক আছে, তোমরা যেহেতু তার আগুনে পুরবা, যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা তারা জানাজা পড়ামু, আমরা তারে গোসল দিয়া, আমরা তারে কাফন দিয়া, আমরা তারে মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠাইয়া তোমাদের ধর্মের নেই তোমরা ফুইরা ফালাইও। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে, আসো
আসো আমরা তারে গোসল করাই। গোসল করায়া কাপন পরায়া তার জানাজাতে দাঁড়াইছে। জানাজার নামাজ শেষ কইরা তারে দাফন করতে করতে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয়, আরে এখন তো রাত্রবেলা কিছুই দেখা যায় না, আমরা আগামীকালকে সকালবেলা তারে মাটির নিচ থেকে উঠাইব, উঠাইয়া তারপর আমাদের ধর্ম মোতাবেক কর্ম করব। সবাই বাড়িতে চলে গেছে। আর হাসান বসরি আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, এই ব্যক্তির যদি আগামীকালকে কবর থেকে উঠাইয়া পুইরা ফেলে তাইলে কি হইব? আমাদের ধর্মের তো মান থাকবে না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না, তার একটা সুন্দর ফয়সালা করো। পরের দিন সকালবেলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির। উনি ডাক দিয়া কই, অন্য দিন যে মুসল্লি থাকতো এই দিনের চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একজন হাতরা তুইলা কই, ও হাসান বসরি, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি, আমার বুঝে আসে না। বলে কি স্বপ্ন দেখছো? বলে যেই ব্যক্তি সারা জীবন আগুনের পূজা করছে, 3 দিন হয় ইসলাম গ্রহণ করছে, আমি গতকালকে দেখছি ওই ব্যক্তির আমরা যখন কবরে শোয়া দিয়ে আসছি, আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক পইরা তার ডাইনে বামে রহমতের ফেরেশতা নিয়া হুর গিলমান নিয়ে হাঁটতেছে। বলে তারে কি জিজ্ঞাসা করছো, তার পরিচয় কি? বলে আর পরিচয় কি জিজ্ঞাসা করব? সে ডাক দিয়া আমি কইলাম সে আবু শাহামা, যে সারা জীবন 41 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন হইছে ইসলাম গ্রহণ করছি। বলে এত সুন্দর রহমতের হুর গিলমান, এত সুন্দর জান্নাতের গালিচা কেমনে পাইলা? কয় 3 দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়া দিছে। ও হাসান বসরি গো, আপনার কাছে জানতে চাই, একটা ব্যক্তি যদি 3 দিন আগে ইসলাম গ্রহণ করে মরার পরে জান্নাতে যায়, তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি, আমরা কি মরার পরে ধর্মকর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? বলে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে। ফজরের নামাজ শেষ কইরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাইর হইছেন, ওনার ভক্ত মুরিদানরা বের হইছেন। আর আগুন পূজারী আসছে ওই ব্যক্তিরে কবর থেকে উঠাইয়া তারে পুইরা ফেলবে, তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে। তারা কবর করে একটা কবর 3.5 হাত 7 হাত পর্যন্ত খুইরা দেখে কবরের মধ্যে আবু শাহামা নাই। কই রে আবু শাহামা? বলে আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাজতে তারে নিয়ে গেছে। আর আল্লাহ কোরআনে কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে এই কথা বইলো না, ধারণা কইরো না যারা আল্লাহর খাস বান্দা তারা মারা গেছে, আমি আল্লাহ বললাম বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা। ও বন্ধু, এটা হোক কোন আল্লাহর ওলি, আল্লাহর ওলির মুরিদ, আপনি যদি আপনার জীবনটারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারেন, তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না। আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি এই জন্য আপনার জীবনটাকে ইসলামের বিধিবিধান মোতাবেক আউলিয়া কেরামের পথ মত মাইনা আপনার জীবনটারে সাজাইবেন। কিন্তু আপনারা যারা এখানে বসে গেছেন, আপনারা আমার মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারে নাই। আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে, খেতে খামারে কাজ করছে, কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য ইবাদতটাও করতে পারে নাই ঠিক মতো। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ইবাদতটা ঠিক মতো করতে পারে নাই। আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আল্লাহর দোহাই লাগে, যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, জীবিত থাকলে জীবিতর জন্য, মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন, আল্লাহ তারারে মাফ করে দেন। তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্মকর্ম করতে পারে নাই। মা আমার গোসল করে, খানা রান্না কইরা, মা সুন্দর মতো যোহরের নামাজটা পড়তে পারে নাই। আল্লাহ গো, ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, তুমি ওই মা বাপরে মাফ করে দাও, ওই মা বাপরে ক্ষমা করে দাও। দোয়া করতে
অসুবিধা হবে বাবা, দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। মনে রাখবা তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে, তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু ফুতে মা বাপের লাগা দোয়া করব দূরের কথা। নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে, মা বাপ বরার পরে দোয়া করা লাগবে না, মা বাপের জানাজার পরে দোয়া করা লাগবে না, 4 দিনের পরে দোয়া করা লাগবে না, 40 দিনের পরে দোয়া করা লাগবে না, মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে। ও বাবা, এই কথা শুই না যারা মা বাবার কবর জিয়ারত করো না, আমি তোমার কদমে দইরা বলি রে বাবা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও। যারা মা বাবার কবর জিয়ারত করো না, এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে, মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না, চিনিয়ে দিতে পারবে না। সন্তান, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো, তোমার মার জন্য তুমি যদি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো, তারা কত খুশি হয় জানো? একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে, হঠাৎ করে কোনো নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়। একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না। আব্বা জিরা রে, একা একা জিয়ারত করো না, পারলে যাওয়ার সময় লগে তোমার পুত্রারে লইয়া যাইও, পারলে যাওয়ার সময় নাতিদারে লইয়া যাইও। যখন তুমি মইরা যাইবা, তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব, নাতি দোয়া করব, কিন্তু তুমি তো নিজেও করো না, তারারে লইয়া কবরের পারে যাও না। ও আব্বুজি, আম্মা আব্বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে, বেঁচে আছে, আমি তোমাদের সবার কাছে আবদার করি, আম্মা আব্বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা, বউয়ের 2টা কথা শুই না মা বাপরে বাদ দেয় না। বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায়, বৈঠক বসায়, দরবার বসায়। এ পুতেরা, তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না, তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দাও, বাইরে বাইরে ঝগড়া লাইগা মা বাপরে আলাদা কইরা দাও, দাও তোমার পাও দিয়ে আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার কইরা দিমু। তোমার মতো সুতার আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শামিম দাদা না, শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ কি জানো, ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না। মা বাপ যদি বেজার থাকে, আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। যারা মা বাপরে বাদ দাও না, মা বাবার মনে কষ্ট দিছো, মা বাপরে দমক দিছো, মা বাপরে জুদা কইরা দিছো, বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে 2টা কথা বলছে, এই কথা শুনা মা বাপরে দমক দিছো। পুত্রে, আল্লাহর দোহাই দিয়া কই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামু দূরের কথা, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না। ও সন্তান, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন গো? আরে আমি শামিম রাজার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করব, এলেম নাই, আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায়, আমার
আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায়া দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুইনা এসে আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আজকে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো বেডামি দেখায়ও না, আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, ও আমার বিষ্ণুপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামী কালকে যদি শুনো এলাকার কোন চা দোকানে বৈশা কোন বুড়া বাপ বলতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায়। প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায়। আম্মা আব্বা যদি আগামী কালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই, তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে, মনে রাইখো রে মনে রাইখো, একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হায়রে আমি জানি না এই যে ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তারার মা বাপ সারা ঈদ করছে, ফুতের লাগা জামা কাপড় কিনছো, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছো, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছো, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব। সামনে যে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গোশতটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে, মা গোশতের টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুইলা দিছে, আম্মা বালু জুলডি দিয়া ভাত খাইছে। এখন ওই মা বাবা কবরে, সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে এক টুকরা গোশত খাওয়াইতে পারে না। তার কোরবানির গরুর গোশত কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোশত তুইলা খাওয়াইতে পারে না। আল্লাহ যে বান্দারা আল্লাহর ওয়াস্তে তোমার রাস্তায় কুরবানি করে, আল্লাহ অনেকে আছে তারার মা নাই, অনেকে আছে তারার বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়াইও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমানদারি কইরো। আব্বাজিরা রে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা,
হক্কানি রব্বানি মাশায়েখ পীরদের সোহবতে থাকবা, দুনিয়া তো ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হইয়া সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা কইরো না, আলাদা কইরো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্দার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লইয়া খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? যেই মহিলারা শ্বশুর শাশুড়ির লইয়া খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এ দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দেয় নাই নাক তরকারি আগ বাতি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লয়ে খাইব দেইকা দুধা হইয়া যায়, আলাদা হইয়া যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন, মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক না, আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে। আমরা সহিতে পারি না কারবালা আর বিচ্ছেদের জাহালা গো, আমরা আইরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আইরে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জালা গো, আমরা সইতে না কারবালা আর বিচ্ছেদের জালা গো, আমরা আই গো হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাই রে হাসান হোসেন কারবালায়, কারবালা আর বিচ্ছেদের জালা আমরা সইতে। হায়রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হাই গো মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের আইরে পশু পাখি পানি পাইল, আজগর পাইল না কন্যা। পশু পাখি পানি পাইল, নবীর বংশ পাইল না। হাইরে আলী আকবর জীবন দিল, পানি পাইল না। হাইরে আলী আকবর জীবন পানি পাইল না, কারবালা আর বিচ্ছেদের আমরা সইতে না, হায়রে কারবালা আর বিচ্ছেদের ইমাম হুসাইন শহীদের পরে দুষ্ট এজিদ রায়, হাইরে তীরে রাগায় শিরিল ইল, দুষ্ট এজিদ শিরিল ইল, তীরে রো আগায়, হাইরে দুষ্ট এজিদ শিরিল ইল, তীরে রো আগায়, কারবালা আর বিচ্ছেদের জালা গো, আমরা সইতে। আইরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হাইরে মহরমের 10 তারিখে
ঘটল কি ঘট না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা আল্লাহ আহলে বায়াতের মোহাব্বত আমাদের অন্তরে বেশি বেশি দান করেন কোন আমিন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।